এজন্য মহান শক্তিধর মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং ঈমানের সহিত আছেন। আমাদের যথারীতি আজকের প্রোগ্রামে আমাদের সম্মানিত মেহমানকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন ছিলেন গেল সপ্তাহে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। আশা করি আমাদের দর্শক ভাই এবং বোনেরা তারাও সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আমি গেল সপ্তাহে একটা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেলের এটা হচ্ছে, টপিকসটা হচ্ছে মানুষ পৃথিবীতে দু ধরনের, একটা হচ্ছে ধনী আর একটা গরিব। দুই অবস্থায় কিন্তু মানে শুকরিয়ার বিষয়। তো বড় লোক হলে কিভাবে শুকরিয়ার বিষয়, সেটা হচ্ছে সে অধস্তনকে হেল্প করবে। তাহলে গরিব হলে কিরকম শুকরিয়ার বিষয়? তাও বলছে যে আল্লাহ যে পরীক্ষা করতেছে, এখানে আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। মানে আমার খুব ভালো লেগেছে, মানে যে অবস্থায় থাকে আমার ভিতরে একটা কনফিউশন ছিল আর কি। তো মুসলমানদের জন্য আসলে ভালো থাকাটা ইজি সব সময়। এই আর্টিকেলটা পড়ে আমার এরকম মনে হচ্ছে। আসলে মুসলমানদের আমাদের যে বিশ্বাস, 7টি পয়েন্ট আমরা বিশ্বাস করি। তার মধ্যে যেটাকে আমরা ঈমান মুফাসসাল বলি, তখন আমরা বলি যে ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। খুব স্বাচ্ছন্দ্য আসলো অথবা খুব দুঃখ দুর্দশা আসলো, দুটো অবস্থায় আমরা মনে প্রাণে বিশ্বাস করি এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। তো কাজেই আমার আল্লাহ যদি আমাকে এই অবস্থায় রেখে তিনি খুশি হন, এটাই যদি তার সিদ্ধান্ত হয়, তাহলে এখানে আমার অমান্য করার, হতাশ হওয়ার কিছুই নেই। দুই অবস্থায় তারা আল্লাহর প্রতি অবনত থাকে। আর এই জন্যই এই বিশ্বাসটা মানুষকে শান্তি দেয়। মুমিন কখনো অশান্ত অস্থির হয় না। হ্যাঁ, কখনো মানুষ হিসেবে তার মনটা হয়তো খারাপ হতে পারে, কিন্তু অস্থির হয়ে পড়া, ছটপট করা এরকম তার হয় না। বরং তার ভিতরে এই ধারণা আছে যে আপাত দৃষ্টিতে এটা আমার অমঙ্গল মনে হলেও এটার ভিতরেই আমার জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন। আসলেই হ্যাঁ, মানে শুধুমাত্র ওয়ে আউটটা যদি আমরা জানি, ইজি আমাদের ইসলামের আলোকে জীবনটাকে অতিবাহিত করা। চমৎকার একটি প্রশ্ন দিয়ে আজকে শুরু করতে চাই। ইমেলের প্রশ্ন আমার একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ওনার ভাইয়ের ওয়াইফ মারা গিয়েছেন কিছুদিন আগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনার অনেকগুলো খরচ আছে ওনার ভাইয়ের, এবং ফিউনারালের এখানে তো একটা হ্যান্ডসাম কস্ট আছে। তো ওখানে কিছু টাকা উনি আরেকজন থেকে ধার করে দিয়েছেন এবং ওনার ভাই ওনাকে হেল্প করেছে। তো উনি একটা সুযোগ আছে যে কাউন্সিল থেকে বোধহয় ক্লেম করা যায়। তো এখন উনি বলছে যে উনি অলরেডি পেইড করেছে, এখন উনি ক্লেম করাটা ঠিক আছে কিনা। আরেকটা বিষয়, এই ক্লেম করা টাকার ভিতর উনি কোনো মিয়া সাহেব বা হুজুর বলেছেন যে এই টাকাটা উনি লিল্লাহ হিসেবে দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে এটা সব ওনার ওয়াইফ পাবে, এরকম কিছু একটা। তো এই দুইটা বিষয়, একটা হচ্ছে ক্লেম করাটা ঠিক আছে কিনা, ওনার অনেকগুলো খরচ আছে, আর এই ফিউনারালেও খরচ করেছেন, আর এই টাকাটা নিয়ে যদি উনি খরচ মিট আপ করে বাকিটা লিল্লাহ দিতে চান, এটা ঠিক আছে কিনা? এটা ঠিক হবে, তবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কাউন্সিলে ফিউনারাল সার্ভিসের অর্থ দেওয়ার জন্য যেসব শর্ত নির্ধারিত করে রেখেছে, কারা উপযুক্ত এই টাকা পাওয়ার, ওই শর্তগুলো যদি আমার মধ্যে থাকে এবং আমি সত্য বলেই যদি সেটা ক্লেম করি, তাতে অন্যায় হওয়ার কিছু নেই। কারণ এটা তো সেট করাই কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলোকেই আমরা ফিল আপ করেই আমরা আদায় করছি, এতে অন্যায় নেই। তখনই অন্যায় হবে যে তাদের ক্রাইটেরিয়াগুলি আমি মিট করছি না, আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু আমি সত্য মিথ্যার আশ্রয় গ্রহণ করে ওই টাকা ক্লেম করছি, তখন সেটা খুবই অন্যায় হবে এবং একজন মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়ার নামান্তর হবে। আপনার নিয়ম অনুযায়ী প্রাপ্ত সঠিকভাবে হকভাবে যেই পয়সা আপনি পাবেন, ওটা যদি আপনি পেয়ে যান, এরপরে যদি আপনি ইচ্ছে করেন সেখান থেকে আল্লাহর রাস্তায় দিতে, তাতে আপনার কোনো আপত্তি নেই, সেটাতে আপনি আপনার স্ত্রীর সওয়াব পাবেন। তবে সবসময় মনে রাখতে হবে, শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো ক্লেম, ইন্স্যুরেন্সের ক্লেম হোক, বেনিফিট ক্লেম হোক, যে কোনো ক্লেম সেই সময়ে সেটা হালাল হবে যখন সেটা সত্যের উপর ভিত্তি করে করা হয়। যে কোনো মিথ্যার উপর আশ্রয় করে কাজ করা হলে সেটা অবশ্যই অবৈধ এবং অন্যায় হবে।
জি, আমরা কলে চলে যাচ্ছি। দেখি আমাদের আজকে প্রথম কে কথা বলছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। যে আমার প্রশ্নটা হলো সম্পত্তি বন্টন সংক্রান্ত একটা প্রশ্ন, হুম। যেটা হলো আমার দাদা মারা যাওয়ার পর এখন মানে সম্পত্তি বন্টন করা হবে। আমার বাপ চাচারা 4 ভাই। হুম। এখন 2 ভাই থাকে বাড়িতে, আর 2 ভাই ওনারা, আমার আব্বা এবং ওনার ছোট ভাই 2জন শহরে থাকেন। ওনারা চাকরি করেন, ব্যবসা করেন। ওনাদের চাকরি এবং ব্যবসা, ওনাদের নিজস্ব আয়ের দ্বারা যে শহরে যে বাড়ি 2টা আছে ওনাদের, এখন দাদার যে বাড়িতে যে সম্পত্তি আছে ওগুলোর সাথে কি এগুলা এক করতে হবে? আচ্ছা, যে বন্টনের বা এই শহরের সম্পত্তিতে বাড়ির যে 2 চাচা আছেন ওনারা কি ভাগ পাবেন কিনা, এই জিনিসটাই আমি জানতে চাইছি। আচ্ছা, আপনি যদি একটু বুঝিয়ে বলেন প্লিজ। জি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। সুন্দর প্রশ্ন। যে এরকম সিচুয়েশন আশা করি বিভিন্ন পরিবারগুলোতে হয়ে থাকে, কাজেই এই সমাধানটা আমাদের সকল পরিবারগুলোতে উপকার নিয়ে আসবে। দাদার সম্পত্তি বন্টন হচ্ছে। আপনার দাদার সম্পত্তি 2 জায়গায় আছে, একটা গ্রামে আর একটা শহরে। 2 ভাই গ্রামে থাকেন আর 2 ভাই শহরে থাকেন। এখন প্রশ্ন হলো, শহরের সম্পত্তিগুলো কি গ্রামে যারা থাকেন তাদেরকে দিতে হবে কিনা? উত্তর খুবই সহজ। এই শহরে যে সম্পত্তি করা হয়েছে, এটা আপনি বলছেন যে 2 ভাই শহরে থাকেন, তারাই রোজগার করে তাদের পয়সায় কষ্টার্জিত অর্থের মাধ্যমে সেগুলোকে তারা সংগ্রহ করেছেন, শহরের সম্পত্তি অর্জন করেছেন। এখন যেহেতু তাদের নিজের কষ্টার্জিত টাকা থেকে তারা সেটাকে জোগাড় করেছেন, অর্জন করেছেন, কাজেই ওই অর্থের মালিক তো, ওই সম্পত্তির মালিক তো তারা দুজনেই। আপনার দাদার সম্পদ বন্টনের ক্ষেত্রে এটার কোনো সম্পর্ক নেই। যদি যারা আপনার বাবা বা চাচা যে 2জন শহরের সম্পত্তি অর্জন করেছেন কিন্তু নিজের বাবার নামে সেটা কিনেছেন, আপনার দাদার নামে তারা কিনেছেন, তাহলে এখন কাগজে পত্রে ওই সম্পত্তির মালিক কিন্তু আপনার দাদাই। তারা নিজেদের টাকায় কিনুন, কিন্তু যেহেতু বাবার নামে কিনেছেন কাজে বাবা মালিক, আর বাবার সম্পত্তিও যেহেতু এটাই, কাজে এটা এখন সকলের মধ্যে বন্টন হতে হবে কাগজপত্র অনুযায়ী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গ্রামের সম্পত্তি যদি দাদাই কিনে থাকে এবং সেটা দাদার নামে আছে তাহলে সবাই যেমন পাবে, শহরের সম্পত্তিও যদি দাদার নামে কিনা হয় তাহলে দাদাই সেটার মালিক এবং সকলের মধ্যে বন্টন হবে। কার পয়সা দিয়ে, কোন সন্তানের পয়সা দিয়ে তিনি কিনেছেন সেটা এখানে দেখার বিষয় নয়। হ্যাঁ, দাদা মারা যাওয়ার আগে যদি তিনি বলে যান যে এটা আমার নামে হলেও এটা আমার ওই 2 ছেলের সম্পত্তি থেকে আমি কিনেছি, তারা কিনেছে, এটা তারাই পাবেন, এরকম যদি তিনি বলে যান তাহলে অবশ্যই যে 2 সন্তান কিনেছেন তারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে কেউ মারা গেলে অনেকে 40 দিনের অনুষ্ঠান পালন করে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে শিরনি আয়োজন করে। জি, আর প্রশ্ন হচ্ছে যে এভাবে শিরনি আয়োজন করার কোন বিধান রাসূল ইসলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর এ ধরনের কোন অনুষ্ঠান তিনি করছিলেন কিনা, আমার প্রশ্ন। জি, আর এটার সাথে রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে গরিবরা হচ্ছে না, ধনীরাই শুধু চান্স পাচ্ছে। এই টাকা দিয়ে আমরা কি মানব কল্যাণ কাজ করতে পারি না 40 না করে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেকে কিন্তু তাবিজ ব্যবসাতে জীবনের আয়ের পথ বানিয়ে ফেলেছে। সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে তাবিজের ব্যবসা করা, আয়ের পথ বানানো, সেটা ইসলামের কতটুকু যুক্তিসঙ্গত, ইসলাম সম্মত, সে সম্বন্ধে সাহেব যদি বলেন তাহলে আমরা উপকৃত হব। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জন্মদিন কোন দিন? আমরা তো পাচ্ছি রাহিকুল মাহতুম সহ বিভিন্ন গবেষণা গ্রন্থে। আসলে কোন মতটা অধিকতর সহি, কোন দিন উনি জন্মগ্রহণ করছেন এবং কোন দিন উনি মৃত্যুবরণ করছেন? জাযাকাল্লাহ খায়র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিপ্লবী সংগ্রামী প্রশ্ন। হ্যাঁ, এক্স্যাক্টলি।
এবং ওনার বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে আমরা প্রশ্নটি পেয়েছি। আসলে বিষয়গুলোর সাথে বলিষ্ঠতা দরকার আছে, কারণ সমাজ এক ধারায় চলছে, তার বিপরীতে স্রোতের বিপরীতে যেতে হলে বলিষ্ঠতা দরকার আছে এবং শক্তি দরকার আছে। সেই শক্তি শুধু শারীরিক শক্তি নয়, সেটা হচ্ছে আত্মার শক্তি, জ্ঞানের শক্তি এবং মানসিক শক্তি দরকার। প্রথম প্রশ্নটি খুবই খুবই প্রয়োজনীয় এবং আমরা আগেও আলোচনা করেছি যে কোনো মৃত ব্যক্তি মারা গেলে 40 দিনে, অনেক সময় 3 দিন পর বা 40 দিন পর বা 1 সপ্তাহ পরে বড় ধরনের একটা সিন্নির আয়োজন করা হয়। অনেক বড় বড় গরু জবাই করা হয়। যারা বিশেষ করে ধনী তারা 10-20 লাখ খরচ করে, আপনি যেমন বলেছেন, এবং সেখানে ধনীরা চান্স পাচ্ছে গরিবদের তুলনায়, এটাও আপনি বলেছেন। এটা কি আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে? এটা কি ইসলামিক ট্র্যাডিশন, না এটা হচ্ছে আমাদের সামাজিক কালচার? এই প্রশ্নটির সহজ উত্তর হলো যে এটা ইসলামিক ট্র্যাডিশন ঠিক এভাবে নয়, এটা হচ্ছে আমাদের সামাজিক কালচার। অর্থাৎ সমাজে যে বাবার জন্য বড় ধরনের সিন্নি করেছে, অনেক টাকা খরচ করেছে, মায়ের জন্য করেছে, এইটা প্রকাশ করার জন্য অনেক সময় এইসব কাজগুলো করে হয়ে থাকে। আবার না করলেও বদনাম হয়, কিন্তু হ্যাঁ, না করলেও মানুষ খুবই বলে যে কেমন দুর্ভাগা ছেলে, বাবা মারা গেল একটু সিন্নিও করলো না, এতগুলো সম্পত্তি সিন্নি সালাদ করলো না, এরকম করে বলে থাকে। তাহলে বোঝা যায় যে এটা হচ্ছে সামাজিক একটা প্রেশারের কারণে লোকটি এটা করে থাকে। যেটা ইসলামিক ধারা সেটা হলো যে অনেক মানুষকে ডেকে খাওয়ানোটা ইসলামিক ধারা নয়। গরিব দুঃখীদেরকে যে কোনো সময়, সেটা 3 দিন কিংবা 40 দিনের সাথে সম্পৃক্ত নয়, আমার যখন সুবিধা হয় আমার মা বাবার আত্মার শান্তির জন্য গরিব দুঃখী মানুষদের মধ্যে এতিমখানা ইত্যাদিতে খাবার বিতরণ করা, খাবার দেওয়া, উপযুক্ত ব্যক্তিদেরকে খাবার দেওয়া, এটাই হচ্ছে ইসলামিক ধারা। কিন্তু আমরা যেটা করে থাকি এটা পরিপূর্ণ ইসলামিক ধারা এটা নয়। ইসলামের স্পিরিট এখানে নেই। এখানে সামাজিক চাপের স্পিরিটটা আছে, আমরা অনুভব করি। তার চেয়ে আপনি যেমন বলেছেন যে 10-20 লাখ টাকা দিয়ে ইচ্ছে করলে কোনো একটা প্রজেক্টে ব্যয় করে সেখান থেকে গরিব দুঃখীদের জন্য নিয়মিত তাদের জীবনযাপন, বিধবা, এতিম ইত্যাদির জন্য কাজ করা যেতে পারে এবং সেটা সেই সওয়াবটা স্থায়ী হবে। এমনকি 10-20 লাখ টাকা দিয়ে আপনি একটা মসজিদও করে দিতে পারেন গরিব এলাকায়, অথবা একটা মাদ্রাসা করে দিতে পারেন এবং সেখানে নামাজ পড়তেই থাকবে, আপনার মৃত ব্যক্তিরা সেটা সওয়াব পেতেই থাকবে। কাজে এখানে আমরা বুদ্ধি প্রয়োগ করা দরকার যে মৃত ব্যক্তির আখিরাতের উপকার সবচেয়ে বেশি কিসে হবে। এই জন্য এসবগুলোকে যত আমরা কমিয়ে আনতে পারি, এসব কালচার ট্র্যাডিশনগুলোকে, এবং এর পরিবর্তে আমরা জনকল্যাণধর্মী যদি ইসলামিক স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে যদি করি, তাহলে আশা করি সমাজে একটা ব্যাপক পরিবর্তন আসবে। এবং এর জন্য দরকার ইমানের শক্তি। কে কি বললো সেটা আমার কানে নেওয়ার দরকার নেই, আমার ইমানের তাগিদ কি বলেছে সেটাই আমার দেখার বিষয়। দ্বিতীয় বলেছেন আপনি তাবিজ ব্যবসা, আসলে আপনি সঠিক বলেছেন, এটা অনেকের কাছে একটা বড় ধরনের ব্যবসায় রূপান্তরিত হয়েছে। অনেকের জীবিকা নির্বাহের একটা উপায় হলো যে তিনি কি করেন, তিনি ব্যবসা করেন। ব্যবসাটা কি? সেই পণ্যটা হলো তাবিজ। তাহলে এখানে আল্লাহ নবীর যুগে কিংবা সাহাবায়ে কেরামের যুগে এভাবে তাবিজ প্রথাটা ছিল না। আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম দোয়া শিক্ষা দিয়েছেন। এটার মাধ্যমেই তারা নিজেদেরকে নিরাপদ করেছেন, আল্লাহর রহমতকে তারা টেনে এনেছেন। সকাল সন্ধ্যা দোয়া আছে এবং আল্লাহ পাক 2টা সূরা নাযিল করেছেন, কুল আউযু বিল ফালাক এবং নাস। এই দুটির মাধ্যমে আমাদেরকে নিরাপত্তা বিধান করার জন্যই দিয়েছেন, যেসব ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে। এজন্য এটাকে ব্যবসায় রূপান্তর করে এটা অমানবিক এবং এটা অনইসলামিক। এটাকে ব্যবসা করা উচিত নয়, বরং মানুষের কল্যাণের জন্য তাদেরকে দোয়া ইত্যাদি শিক্ষা দেওয়া উচিত।